নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। ঠান্ডা হাওয়াটা মাঝে মাঝে পিছন থেকে এসে ঝাপটা দিচ্ছিল শশীকান্তকে। যদিও এসব নিয়ে শশীকান্ত খুব একটা ভাবে না। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মাথা থেকে জল চুইয়ে এসে পড়ছে নিচে। চারপাশে আধো অন্ধকার, আর তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকের সাথে এই বৃষ্টি বা ঝড়টুকু যেন আলাদা করে পাওনা। শশীকান্ত কিন্তু রাগ করছিল না। বৃষ্টিতে ভিজতে সে ভালোবাসে। আসলে আজ বৃষ্টি হবে বুঝতে পেরেই যে সে সন্ধ্যের পর বাইরে বেরিয়েছিল, সে কথা শশীকান্ত ছাড়া অন্য কেউ জানে না। কিন্তু এখন যেন বৃষ্টিটাকে একটু অন্যরকম বলে মনে হচ্ছে। এই বৃষ্টিতে সে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। তাছাড়া বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসটা কেমন যেন অন্যরকম লাগছে। শশীকান্ত এবার দুপাশে ভালো করে তাকালো। হাঁটতে হাঁটতে সে গ্রামের উত্তরের দিকে চলে এসেছে। রাতের বেলা গ্রামের উত্তরের দিকে সচরাচর জ্যান্ত মানুষ কখনো আসে না। শশীকান্ত শুনেছে রাতের বেলা এদিকটা মরা মানুষের রাজত্ব। আর সেটা হবে নাই বা কেন? ওই তো ডান হাতে দেখা যায় উঁচু বড় বড় গাছগুলো, ওইখানেই তো রয়েছে সেই মরা মানুষের ঢিবি। ওই দিকটা তাকাতেই শশীকান্তের বুকের ভিতরটা কেমন ছ্যাত করে ওঠে। সে একটু যেন আশ্চর্য হয়েই বলে, আশ্চর্য! এত দূরে হাঁটতে হাঁটতে কখন চলে এলাম বুঝতেই তো পারলাম না। না, এবার বাড়ি ফিরে দরকার। এই পথে কি কোনো লাভ নেই। শশীকান্ত বাড়ি ফেরার জন্য পিছনের দিকে ঘুরেছিল। ঠিক এমন সময় তার মনে হলো এই মরা মানুষের ঢিবির কাছ থেকে কে যেন হঠাৎ করেই তার দিকে তাকিয়ে দেখছে। শশীকান্তর কথাটা হঠাৎ করেই মনে হলো। চারপাশে অন্ধকার একটু একটু করে বাড়তে শুরু করেছে। এর মধ্যে যদি কেউ তাকে দেখেও থাকে, তাহলে সেটা তার দেখার কথা নয়। তার চেয়ে বড় কথা, এই আধো অন্ধকারের মধ্যে এই উত্তরের দিকে মানুষ আসতে ভয় পায়। তার মধ্যে সেই মরা মানুষের ঢিবির কাছে কোনো জ্যান্ত মানুষ রাতের বেলা কেন, দিন